মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের সঙ্গে রয়েছেন, তিনি দাঙ্গাকারীদের সমর্থনও করেন। ফের সমহিমায় দিলীপ ঘোষ। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই দিলীপকে নিয়ে কার্যত ঝড় বয়ে গেছে রাজ্যের রাজনীতিতে। সমালোচনা করেছিলেন বিজেপিরই একাধিক নেতা। বিজেপি ছেড়ে দিলীপ তৃণমূলে যোগ দিতে পারেন এমনও গুঞ্জন উঠেছিল। এই অবস্থায় মঙ্গলবার সকালে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ। জোরালো ভাষায় নিশানা করলেন তৃণমূল সুপ্রিমোকে। ওনার যদি মুখ্যমন্ত্রীর দম থাকে, ওখানে যে ঘটনা হয়েছে, উত্তেজনা ছড়িয়েছে, দাঙ্গা হয়েছে, হিন্দু বাড়ি লুট হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, হত্যা হয়েছে, তার তদন্ত উনি করান কেন্দ্রীয় সংস্থা দিয়ে। এবং বিএসএফ কী করেছে না করেছে, কতটা অনৈতিক কাজ করেছে, সেটাও কেন্দ্রীয় সংস্থার তদন্ত চান উনি চাইলেই হয়ে যাবে। উনি চাপা দেওয়ার জন্য গেছেন। উনি এতদিন পরে কেন গেলেন? সমস্ত মিটিয়ে দিল, ওখানকার চিহ্ন এভিডেন্স সাফ সুতরো করে তারপরে মিডিয়ার লোকদের ঢুকতে দিলেন, নিয়ে গেলেন। তো একদিন যাননি কেন? সেজন্য এই ধরনের মিথ্যা কথা উনি আগেও বলেছেন, আবার বলছেন। ওখানকার সাধারণ মানুষ জানে তাদের উপর দিয়ে কী হয়েছে। মুর্শিদাবাদ গিয়ে দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা দাঙ্গাকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ, আক্রমণ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী চিরদিন দাঙ্গাকারীদের পক্ষে আছেন এবং জিহাদিদের পক্ষে আছেন। সেটা আমরা তখনই বুঝে গেলাম যখন দাঙ্গার পরে ক্ষতিগ্রস্তদের পক্ষে না দাঁড়িয়ে, তাদেরকে সহযোগিতা না করে, দেখা না করে, যখন ইমামদের ডেকে উনি মিটিং করলেন। আমি তো বলেছিলাম, যদি আপনি মনে করছেন এই ইমামরা বা এরা দোষ করেনি, তাহলে সবাইকে দিয়ে একটা প্রস্তাব লিখিতভাবে একমত হন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা অন্যায়, অনৈতিক এবং তার আপনি নিন্দা করছেন। কেন নিন্দা প্রস্তাবে সই করালেন না ইমামদেরকে? কারণ আপনি জানেন এরাই করেছে, তাদেরকে বাহবা দেওয়ার জন্য আপনি ডেকেছিলেন। এছাড়াও তাকে নিয়ে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি বলেও দাবি করেন দিলীপ। কিসের দ্বন্দ্ব চলছে? কোনো ব্যাপারে বিজেপির নেতারা একমত নন, আর পার্টির কোনো নির্দেশিকা নাই। কে মন্দির যাবে, কে মসজিদে যাবে, কে ইফতার করবে, বিজেপি কোনোদিন বলে দেয় না। বিজেপি গণতন্ত্র আছে, বিজেপি ভারতের সংবিধান মেনে করে। সেই জন্য যারা এটা প্রচার করছেন তার ভুল প্রচার করছেন। আমি বলে দিচ্ছি, কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে। সেই দিন অক্ষয় তৃতীয়ায় বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে, কোনোটাই পার্টিকে জিজ্ঞেস করে কেউ করেনি। আমি চ্যালেঞ্জ করছি। তো দিলীপ ঘোষ কি পার্টিকে জিজ্ঞেস করে পায়খানা পেচ্ছাপ করতে যাবে? আমি গেছি নিমন্ত্রণ রক্ষা করতে, আমন্ত্রণে গেছি। তো আজ যারা খুব বগল বাজাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন বিজেপি ঝড়, কোনো চিন্তা করবেন না, এটা বিজেপির মধ্যে গুলি চলেছে কি নেতায় কুণাল ঘোষ আয়োজনকে ধুয়ে দিচ্ছে। আমাদের এখানে কেউ তার মত প্রকাশ করেছে, হয়তো সেটা অনেকের ভালো লাগেনি। আমি বলছি ভালো হয়নি, পার্টি দেখবে। বিজেপি হচ্ছে সমুদ্রের মতো, মাঝে মধ্যে না এরকম ঢেউ উঠে, আবার সেই ঢেউ সমুদ্রেই বিলীন হয়ে যায়। টিএমসির বা কেউ চিন্তিত খুব লাফালাফি করার দরকার নেই ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য, বা পার্টিতে যারা নতুন নেতা এসেছেন তারা ঘাবড়াবার দরকার নেই। সবচেয়ে চিন্তা হচ্ছে কিছু বাজনদার আছে পার্টির, তারা চিন্তিত। তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন, পলিসি ঠিক করে দিচ্ছেন। বিজেপি হিন্দু কি মুসলমান, মন্দির কি মসজিদ ঠিক করে দিচ্ছেন। কে ভাই তোমাদের ঠিকা দিয়েছে? যুদ্ধের জন্য দেশ জুড়ে মক ড্রিল করার সিদ্ধান্তকে সমর্থন করেন দিলীপ ঘোষ। দেখুন, যদি যুদ্ধ বাধে, আমরা চীনের যুদ্ধ লড়েছি, অনেকবার পাকিস্তানের যুদ্ধ লড়েছি, ওরা আক্রমণ করেছে আমাদেরকে, আমরা প্রস্তুতি ছাড়া ঝাঁপিয়ে হেরেছি। সেনার মনোবল ডাউন হয়ে গেছে। যদিও জিতেছিলাম আমাদের তৎকালীন নেতৃত্বের ভুলে, তাদের অকারণ উদারতার জন্য আমাদেরকে হারতে হয়েছে। হার স্বীকার করতে আমাদের জমি চলে গেছে, সেদিন পাল্টে গেছে। যদি যুদ্ধ বাজে, পাকিস্তানের মতো পাগলা দেশের কাছে আমরা থাকি, কখন কী করবে কেউ জানে না। সেখানে প্রধানমন্ত্রী চালান না, রাষ্ট্রপতি চালান না, সেনা চালায় না, আইএসআই চালায়, কেউ জানে না। ভগবান আল্লাহ চালায় কিনা তাও জানি না। তো সেই জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত। যেটা হচ্ছে যুদ্ধ আবেগে কী হবে সে তো সরকার, রাষ্ট্রপতি তারা ঠিক করবেন। সাধারণ মানুষ যেন পুরো যুদ্ধের সময় আমাদের সেনার পিছনে, দেশের পিছনে থাকে, তার জন্য যা যা করার দরকার সরকার করছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।